ইসিজি করলে পাওয়া যাবে। বা ইসিজি অনেক নর্মাল থাকে, স্ট্রেন দিলে আমরা পাই, তখন এটা বলে আমরা তো লিটিটি পরীক্ষা করবো, ওগুলো আলাদা। আমি তোমার বলে নিলাম আর কি। অনেক সময় বলতে পারো অনেকে যে ইস্কিমিয়া তো আছে কিন্তু ইসিজি তো নর্মাল। হ্যাঁ, ইস্কিমিয়ার ডিমান্ড ইস্কিমিয়া থাকে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে, তখন তো ইসিজি রেস্টিং ইসিজি নর্মাল, তখন আমরা কিন্তু তার এক্সারসাইজ টেস্টে দিই, স্ট্রেস টেস্ট বা এক্সারসাইজ টেস্ট দিই, দিলে তখন ইসিজি চেঞ্জ গুলো আসে। তারপর আমরা স্টেপ 6 যেটা হলো ইস্কিমিয়া, ফিচার অফ ইস্কিমিয়া কি 3 ভার্সন আর্লি ফিচার। তারপরে এসটি ডিপ্রেশন, তারপরে কি আসলো, এটা হলো ইস্কিমিয়া ফিচারে। তারপরে ইনফাকশন হয়ে গেলে আমরা এসটি এলিভেশন পাই অ্যাকুট কেসে, আর ক্রনিক কেসে আমরা অ্যাকুট কেসটা অ্যাকুটনেস হয়। মানে প্যাথোলজিক্যাল কিউ হলো ফিচার অফ ইনফাকশন, এসটি এলিভেশন ইজ ফিচার অফ ইনফেকশন, বাট নট অলওয়েজ। একটা ক্ষেত্রে যদি তোমার ইনফেকশন হয় না, প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা, তখনও কিন্তু একটা এসটি এলিভেশন হয়, ট্রানজিয়েন্ট এসটি এলিভেশন হয়, প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা, তাই না? বেসোস্পাস্টিক অ্যাঞ্জাইনা, এটা নাম শুনছো নিশ্চয়ই সবাই, শুনছো না? জি স্যার। ওখানে কিন্তু যে ট্রানজিয়েন্ট এসটি সেগমেন্ট এলিভেশন হয়, আবার কিছুক্ষণ পর চলে যায়। দ্যাট ডাজন্ট মিন ইনফেকশন। যদি ইনফেকশন হলে আমরা টেলিভিশন দেখা, যদি তুমি প্রাইমারি পিসিআই করবা বা স্টেপটেকারে তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে রেডি করে আরেকটা চেক করা উচিত। ডাবল ইসিজি চেক করলে তোমার এটা কনফার্ম হয়ে যায় যে প্রিন্স মেটাল বা ভেসোস্পাস্টিক এনজাইনা হলে সেটা আবার থাকবে না, চেঞ্জ হবে। আবার ডাইনামিক চেঞ্জ হয়, এসটি এলিভেশন আবার ডিপ্রেশন আবার আইসি ইলেকট্রিক, এরকম চেঞ্জ হয়। তোমার ভেরিয়েশনটা বলে রাখলাম যে তোমরা পরীক্ষার জন্য, মানে পরীক্ষা না ঠিক এটা পড়ার নিজের প্রস্তুতি নেওয়ার জন্য ইসিজি ফিচার অফ ইস্কেমিয়া দুইটা মিলে বললাম, ইনভার্সন এসটিটি চেঞ্জ, এসটি ডিপ্রেশন এনটিটি। বাকি অনেক বইতে পড়লে দেবে ডিটেলস অনেক রকম, যেগুলো মানে আরো বেশি জটিল কিছু কথা আছে, ওগুলি প্রথমে মাথায় রেখো না, ওগুলো আগে বেসিকটা ডেভেলপ করো মাথার ভিতরে, তারপরে তুমি অ্যাডভান্সে যাও। অ্যাডভান্সে কিন্তু আরো অনেক কথা আছে, বড় বড় ইসিজি বুকে অনেক কিছু কথা আছে, শ্যামরতে, হ্যাঁ, বালচেজার, অনেক কিছু লেখা আছে। ওগুলি পড়তে যেয়ে হারায় যায় না, তুমি আগে বেসিকটা ঠিক রাখো, দেন তুমি যদি ইন্টারেস্ট ফিল করো ওগুলি পড়তে যাও। ইস্কেমিয়া ফিচার হলো বেসিক ফিচার হলো টি ইনভার্সন এসটি ডিপ্রেশন, দেন ইনফেকশনের বেসিক ফিচার হলো এসটি এলিভেশন এন্ড কিউএফ, প্যাথোলজিক্যাল কিউএফ অ্যাপিয়ারেন্স। এখন তাহলে ইস্কেমিয়ার কজ, ইস্কেমিয়ার ইসিজি টি ইনভার্সনের কজ কি কি, এগুলি কজ কি কি আসছে তাহলে। ইস্কেমিক ফিচার হলো টি ইনভার্সন এসটি ডিপ্রেশন, দুইটা ভাগ। তার মানে আমার টি ইনভার্সনের কজ কি কি আছে, শুধু কি ইস্কেমিয়া না, আরো অনেক কজ আছে, ইলেকট্রিকের ব্যাপার আছে কিছু, স্ট্রেসের ব্যাপার আছে কিছু, এগুলি জানতে হবে। তারপরে এসটি ডিপ্রেশনের কজ কি, শুধু কি ইস্কেমিয়া, আরো কিছু কজ আছে, ইলেকট্রিকের কিছু কজ আছে, হ্যাঁ, এক্সারসাইজ করার সময় কিছু কজ আছে, এগুলি জানতে হবে যে এসটি ডিপ্রেশনের কজ। তার মানে তোমার এসটি ডিপ্রেশনের কজ গুলো খাতায় লিখে দিতে হবে ইস্কেমিয়ার ভিতরে। আমি 6 নম্বর হেডিং এর ভিতরে সাব হেডিং ইস্কেমিয়ার কজ, ইস্কেমিয়ার দুইটা ভাগ, টি ইনভার্সন এসটি ডিপ্রেশন, টি ইনভার্সনের কজ গুলি বই দেখে পড়ে নিবা বা একটা খাতায় নোট করে দিবা। টি ইনভার্সনের কজ 4-5টা আছে, এসটি ডিপ্রেশনের কজ 6-7টা আছে। এই তোমার ইস্কেমিয়ার কজ গুলি, মানে ইস্কেমিয়ার মধ্যে এটা এক্সপ্লেন করতে হবে। তারপর ইনফেকশন, ইনফেকশন এসটি এলিভেশন আমরা বললাম প্রথম, তাহলে তোমার এখানেও পড়ে নিতে হবে যে হোয়াট আর দি কজেস অফ এসটি এলিভেশন। এখানে শুধু কি এমআই না, এই যে বললাম আমরা একটা প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনাতে হইতে পারে, তাই না? প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনাতে হইতে পারে, আরো অনেকগুলি কজ আছে টেলিভিশনের কজ, এক্সারসাইজ করতে গেলে হইতে পারে, আরো 5-6টা কজ আছে। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস হইতে পারে এসটি এলিভেশন টাইপ, তাই না? অ্যানোরিজমে হইতে পারে এসটি এলিভেশন থাকতে পারে কন্টিনিউ করলো। এই সমস্ত কয়েকটা কজ আছে, তার মানে এসটি এলিভেশনের কজ কি কি আছে এগুলি সব করে ফেলতে হবে, খাতায় লিখে ফেলতে, নোট করে, যেন তুমি হঠাৎ করে পরীক্ষার আগে যে 10 মিনিটের মধ্যে চোখ বুলে যাওয়ার সবগুলো, বিশেষ করে অস্পি পরীক্ষার আগে এটা খুবই কাজে দিবে। আমি দেখছি স্টুডেন্টদের অস্পি পরীক্ষার আগে এই জিনিসটা খুব কাজে দেয়, তাহলে তুমি টু দি পয়েন্টে অ্যান্সার করতে পারবা, ইউ উইল গেট ফুল মার্ক ইন অস্পি। অস্পিতে ফুল মার্ক পাওয়া যায় কিন্তু, মনে করো 6টার মধ্যে তুমি পারো, তোমার বেসিক ভালো আছে, তুমি দেখা গেলো যে 7টা কজ তুমি পড়ছো, পরীক্ষার আগে ঠিক মনে করতে পারো না, 7টা কজ লিখতে পারো নাই, তুমি 3টা কজ লিখে আসছো, তুমি ফুল মার্ক পাবা না। আর কি কি পরীক্ষার দিন সকালে দেখে গেলে, কারণ এত ভাস্ট পড়ার মাঝখানে ইসিজি এস টেলিভিশনের কজ আলাদা করে পরীক্ষার আগে পড়া মুশকিল হয়ে যায়। তুমি পরীক্ষা একটা খাতা বানাইলে তুমি দেখে দিলে, তুমি অস্পিডে তুমি এটা ফুল মার্ক ক্যারি করতে পারবা। ইসিজি তো অস্পিড থাকবেই, অস্পিড ইসিজি ছাড়া অস্পিড হবে না মেডিসিন ফ্যাকাল্টিতে। তার মানে এস টেলিভিশনের কজ গুলি পড়লাম। আর কত মিলিমিটার এস টেলিভিশন হচ্ছে এটা আমরা জানতে হবে, যে চেস্ট লিডে কত, লিম লিডে কত। চেস্ট লিডে হলো 2 মিলিমিটার কনজুগেটিভ লিডে, আর লিম লিডে 1 মিলিমিটার। যদি স্ট্যান্ডার্ডাইজেশন হয়, স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক থাকতে হবে, ওই যে ইসিজির প্রথমে দেখবা স্ট্যান্ডার্ড, আমি দেখাবো ইসিজি গুলি। তার মানে ইস্কেমিয়ার কজ গুলি দুইটা, টি ইনভার্সনের কজ কি কি আছে, এসটি ডিপ্রেশনের কজ কি কি আছে জানতে হবে, ইনফেকশন এসটি টেলিভিশনের কজ কি কি আছে জানতে হবে, আর কিউএফ এর কজ কি কি আছে, প্যাথোলজির কিউএফ কজ কখন কখন পাওয়া যেতে পারে, অনলি কি ওল্ডিমাইতে নাকি আরো কোনো কারণ আছে, এটাও খাতায় লিখে ফেলবেন। এই গেল 6 নাম্বার।
এবার আপনি আসেন 7 নম্বরের ফাইন্ডিং এ দেখেন এডিশনাল কোনো যেগুলি আপনি চেক করলেন ইন্টারভেল চেম্বার এনলার্জমেন্ট হাইপার এই স্টেপ 4 থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট স্টেপ। ওই যে প্রথম পেজে আমরা দেখছিলাম এই যে রেট রিদম এগুলি তো অত বেশি আমরা জানি তো, রেট তো খুব সহজেই জানতেছি, রিদম তো দেখলাম, এক্সিস আছে, এগুলি কিন্তু এগুলি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমাদের। এগুলিও কম গুরুত্বপূর্ণ না, ওগুলি তো ভুল করলে ফেল করা যায়। রেট তুমি উল্টা পাল্টা কাউন্ট করলে এ বুঝতে পারে না পরীক্ষায় জিরো পাবো আসবে। হ্যাঁ, এগুলি আর এগুলি তোমার আসলো এডিশনাল ফাইন্ডিং, এর বাইরে কিছু ফাইন্ডিং আছে কিনা, যেরকম তোমার কোনো অ্যারিথমিয়া, এই এডিশনাল ফাইন্ডিংটা কিন্তু মূল হলো অ্যারিথমিয়া, এক হেডিং এ হলো অ্যারিথমিয়া, কোনো টাইপের অ্যারিথমিয়া আছে কিনা, কোনো অ্যাট্রিয়াল একটোপিক, ভেন্ট্রিকুলার কোনো বাইজেমিনি, ট্রাইজেমিনি, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম জানতে হবে। তোমার যেমন জানতে হবে যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম ফিচার কি কি আছে, স্লারিং অফ পিআর শর্ট থাকবে না, আপনি স্ট্রোক থাকবে, কিউআর স্টপ প্রলং থাকবে, এগুলি থাকলো ডাব্লিউবিডাব্লিউ সিনড্রোম আছে কিনা কোনো ফিচার, ডাব্লিউবিডাব্লিউ সিনড্রোম ফিচার আছে কিনা, ভেন্ট্রিকুলার একটোপিক্স আছে কিনা, অ্যাট্রিয়াল একটোপিক্স আছে কিনা, কোনো হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক বা কোনো মুভিস টাইপ 1 মুভিস টাইপ 2, অল অ্যারিথমিয়া, ব্রাডি অ্যারিথমিয়া, ট্র্যাকি অ্যারিথমিয়া সব চলে আসবে এখানে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কোনো ফ্ল্যাটার গুলি আছে কিনা ওগুলি তুমি দেখতে পারবা। তখন এডিশনাল ফাইন্ডিংটা তারপর তুমি এর মধ্যে আছে হলো কোনো পেসমেকার স্পাইক দেখা যাচ্ছে কিনা, যে ইট ইজ এ পেসমেকার ইসিজি অর নট, কোনো পেসমেকারের ইলেকট্রিক স্পাইক পাইতেছো কিনা বিফোর পি অর বিফোর কিউআরএস এর আগে, এটাও তোমার দেখতে হবে। কোনো পেসমেকার স্পাইক তুমি যদি লিখে রাখি আমি পেসমেকার স্পাইকটা আমি খুঁজবো, আমি কোনো অ্যাট্রিয়াল একটোপিক আছে কিনা খুঁজবো, আমি কোনো ভেন্ট্রিকুলার একটোপিক আছে কিনা খুঁজবো, আমি কোনো অ্যারিথমিয়া যেন ব্র্যাডি অ্যারিথমিয়া, যে ফার্স্ট ডিগ্রি তো আমার ইন্টারভেলে চলে আসবে, মানে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, যে আমার যে মুভিস টাইপ 1 টাইপ 2, তুমি এইগুলি স্টেপ 5 6 পর্যন্ত আসলে তুমি বুঝে যাবে কিন্তু আছে কিছু, কিন্তু তোমার মানে ডিফাইন করার জন্য তুমি একটা জায়গায় তো তার নাম এন্ট্রি করতে হবে, ওই জিনিসটা আছে। হ্যাঁ, তুমি রেগুলারিটি দেখলে, ওই রেগুলারিটি দেখলে তখন তুমি বুঝে যাবে যে ওই যে 2 নাম্বার যে রিদম, রেগুলার ইরেগুলার, কিরকম ইরেগুলার, ওগুলোর মধ্যে কিন্তু মুভিস টাইপ 1 টাইপ 2 চলে আসবে, বুঝবে ইরেগুলারই আসছে। কিন্তু আরো ডিফাইন করার জন্য ওইগুলো আমি কোথায় অন্তর্ভুক্ত করবো এডিশনাল ফাইন্ডিংস এর ভিতরে, যে অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার একটোপিক, অ্যাট্রিয়াল একটোপিক, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম টাইপের ইসিজি, তারপরে আমার টাইপ 1 ইসিজি, মুভিস টাইপ 1 হার্ট ব্লক, মুভিস টাইপ 2 2:1 3:1 এই ব্লক আর কমপ্লিট হার্ট ব্লক অথবা পেসমেকার ইসিজি, এগুলো হলো এডিশনাল ফাইন্ডিং। ঠিক আছে, এডিশনাল ফাইন্ডিং কোনো আছে কিনা আমি নোট রাখলাম, হয়ে যাবে এডিশনাল ফাইন্ডিং দেখার পরে তারপরে আমি সিনথেসাইজ সামারাইজ করলাম যে ইসিজিটা কি আসলো। এই 7টা স্টেপ দেখার পরে আমি একটা সামারাইজ করবো যে আমি তার ইসিজির কি মনে হইতেছে, আমার টোটাল ফাইন্ডিংটা কি আমি কাগজে লিখলাম। যে আমার পরামর্শ হলো যদি সুযোগ পাও একবার অনেক ইসিজি পাইলে একটা করে রিপোর্ট করো, সবগুলি ভিতরে প্যারামিটার গুলি লেখো, দেখো যে অনেক সিনিয়ররা লিখতে গেলে ভিতরে প্যারামিটার গুলি লিখি না আমরা, এটা তোমাদের স্টুডেন্টদের জন্য লেখা দরকার। ভিতরে প্রত্যেকটা প্যারামিটার যদি লিখতে চাও এগুলি আছে, অন্য কিছু নাই। এই 7টার উপর ভিত্তি করে ভিতরে প্যারামিটার গুলি সাজানো হয়েছে, ভিতরে রেট রিদম অ্যাক্চুয়াল রেট ভেন্ট্রিকুলার রেট কিউআরএস ডিউরেশন কিউটি ইন্টারভেল টি ওয়েভ আদার ফাইন্ডিং লেখা আছে না। ইসিজি যে কোনো বইয়ের যে কোনো কোম্পানির ইসিজিতে দেখবা যে খাতার ভিতরে মানে রিপোর্টের ইয়েতে শীটের মধ্যে লেখা আছে, দেখছো তো সময় নিশ্চয়ই ইসিজি, অবশ্যই দেখছো, না দেখে পর্যন্ত কেউ আসে নাই। ওখানে সব বিস্তারিত লেখা থাকে, হয়তো আমরা ভিতরে লিখলাম না, আমরা শুধু একটা কমেন্ট লিখে দিলাম। কিন্তু ভিতরটা যখন আমরা শিখতেছি তখন আমরাও করছি, তোমরাও যদি শিখতে চাও ওই বৈশাখ একবারে যে ইসি থাকে অনেক, একবারে 40-50 ইসি থাকে, সবগুলি দেখে দেখে ভিতরটা পুরো ফিল আপ করলে তুমি যদি মানে এখন তো অবস্থা খারাপ করোনার জন্য, আদারওয়াইজ 1 সপ্তাহ কাজ করলে সপ্তাহে যদি 6টা ওয়ার্কিং ডে তুমি করো, তুমি 100 করে এসি থাকে, তুমি 50টা যদি করো, 50টা করলে 5 × 3 = 300 এসি যদি রিপোর্ট করে 1 সপ্তাহ কষ্ট করলে 6 দিন, ইউল মানে ইউল অ্যাচিভ সামথিং। ভিতরটা ফিল তুমি কমেন্ট লিখলে না, দরকার কমেন্ট তুমি সিনিয়র জন্য লিখে দিলাম, কমেন্টটা সিনিয়র লিখলো, তুমি ভিতরের ওই 8-10টা কলাম যে আছে 8-10টা ঘরগুলি যে পূরণ করো, কি কি লেখা আছে, পিয়ার ইন্টারভেল কত, কিউটি ইন্টারভেল কত, অ্যাকচুয়াল রেট কত, ভেন্ট্রিকুলার রেট কত, রিদমটা কেমন, টিওএফ কেমন আছে, আদার কোনো ফাইন্ডিং আছে কিনা, ঠিক এগুলি আছে। এগুলি দেখলে আমরা পরে সামারাইজ করলে আমরা বুঝতে পারবো যে ইসিজি ইন্টারভেনশন। এটাই কিন্তু আমার লেকচারের মূল আজকে আলোচনার মেন জিনিস হলো এইটুকুই, এই যে আমরা 7টা ফাইন্ডিং আমরা দেখবো, যদি আমরা ইসিজি সবাই শিখছি, আমরা অনেকভাবে শিখছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইভাবে ইসিজি যদি আমরা যারা শিখছি, যারা রিপোর্ট করতে চাই, পরীক্ষা পাস না, এখন তো পরীক্ষা পাশে বসে থাকলে হবে, একটু রিপোর্ট করাও শিখতে হবে, বা নিজেরটা দেখতে হবে, নিজের আত্মীয় স্বজন ইসিজিও দেখতে হতে পারে। হ্যাঁ, তাহলে আমি এই 7টা যদি ফলো করো, আমার কাছে মনে হলো ইউ উইল নেভার মিস গ্রস পয়েন্ট। কিছু পয়েন্ট আছে যেটা তো আরো তো আছে, ডেট পড়ার তো শেষ নাই, ঠিক আছে, কিন্তু তোমার গ্রস পয়েন্ট মিস করবা আর তোমার কেউ ক্রিটিসাইজ করবে বা পরীক্ষা ফেল করাবে, এ হবে না। তুমি 7টা এই পয়েন্টে যদি ভালো করে খেয়াল করো, এই 7টা পয়েন্ট লিখতে পারলে এবার সিনথেসাইজ তুমি যদি কমেন্ট আসতে নাও পারো, ওই ফাইন্ডিং লিখে দাও না, অসুবিধা কি।
এলভিএইচ আছে, ইনফ্লো ইস্কেমিয়া আছে। তুমি লিখে দিলা যে আরভিএইচ পাইছো, সাথে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাইছো। আর কিছু তুমি সামারাইজ করতে গেলে না, দরকার নাই। তুমি লিখে দিলে কমেন্টে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার উইথ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তারপরে লিখে দিলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার আছে, সাথে তুমি ইস্কেমিয়ার ফিচার আছে, ল্যাটারাল ইস্কেমিয়া লিখে দিলা। আমরাও কিন্তু লিখি অনেক সময় এলভিএইচ উইথ অ্যান্ট্রোল্যাটারাল ইস্কেমিয়া, বা তুমি লিখলা ওল্ড অ্যান্ট্রিওরিয়ামাই বা ওল্ড ইনফেরিয়ামাই উইথ ওই ইস্কেমিয়া উইথ ইয়ার, বা পিআর প্রলঙ্গেশন, ফাইনাল কেসে পিআর প্রলঙ্গেশন। তারপরে তুমি লিখে দিলে যে 2-1 মুভিস টাইপ 1 মুভিস টাইপ 2 কমপ্লিট হার্ট ব্লক। এটাই লিখি আমরা, আসলে তো এটাই লিখি। বা লিখে দিলে পেস মেগার ইসিজি পাইলাম একটা ভেন্ট্রিকুলার পেসিং, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট উইথ এলভিএইচ থাকলো, এলভিএইচ থাকলো, যা পাইলে তুমি লিখে দিলা। তুমি এই উপরে ফাইন্ডিং গুলি দাও, যেটা পজিটিভ ফাইন্ডিং, নর্মাল ছাড়া অ্যাবনর্মাল যা যা পাইছো তুমি সবগুলো নিচে লিখে দাও। এটা হলো মোর না মোর গুড। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আমরা যদি এবার ইসিজি তে যাই, বুঝতে পারছেন আপনারা কিছু? জি স্যার। স্পষ্ট দিয়েছি যে আমরা তো অনেক কিন্তু অনেকভাবে ইসিজি করছেন। আমার কাছে মনে হয় যে যদি কেউ শিখে ফেলেন অলরেডি, নিজস্ব কোনো কায়দা থাকলে ভালো, কিন্তু যারা নতুন মনে করেন নিজেরা এখনো বেস তৈরি করেন নাই বা দিক নির্দেশনা নিজেরা ঠিক করেন নাই যে কিভাবে একটা ইসিজি পড়বেন, তাহলে এটা ফলো করতে পারেন। আর যারা অলরেডি জানেন তাদের তো সমস্যা নাই, তারা তো অনেক কিছু বুঝতেছে। হ্যাঁ, আপনারা ইসিজিটা দেখেন। আমার একটু একটা ফোন একটু ধরতে হবে। হ্যাঁ, ফোন আসতে পারে, সরি। হ্যালো, হ্যাঁ বলেন, ইসিজিটা কি? এটা ইসিজি এখন শুনতে পাইছেন? শোনা যাচ্ছে? জি স্যার। এখন শুনতে পান না আপনারা? শুনতেছি স্যার। বলেন ইসিজিটা কি রকম, কিছু কিছু বুঝতে পারেন কিনা? রেট কিরকম আছে, রিদম কি আছে? পেসমেকার ইসিজি। প্রথমে এটা বললা কেন ভাই? তুমি তো আমার মনে কষ্ট দিলে অনেক। এখন আলাপ করলাম কি, প্রথমে তো একটা ইসিজি পড়তে গেলে বুঝতে হবে এটা রেট কত আছে, হ্যাঁ, রিদমটা কিরকম আছে। তোমার সেকেন্ড পয়েন্টে তুমি যে আইসি করতে পারতাম রেটটা কেমন আছে। প্রথমে ইসিজি করতে ইসিজি রেট বলতে হবে, ভেন্ট্রিকুলার রেটটা কত আছে, রেগুলার আছে কিনা। রেট তো রিদমে প্রথমে রেটটা দেখো, তারপর রিদমটা। রেট আছে 300, 150, 175, 75 একটু কম, 72 মতো রেট 75 এর মতো। রেট আছে। তাই রেটটা বললাম, রেট আছে এবং রেগুলার রিদমটা দেখো হচ্ছে রেগুলার। তারপর রিদমের মধ্যে দুটো ভাগ আছে, রেগুলার একটা সাইনাস। সাইনাস খুঁজতে গেলে তখন তুমি দেখলা যে না, এটা স্পাইক দেখা যাচ্ছে একটা, হ্যাঁ, পেসমেকার স্পাইক দেখা যাচ্ছে একটা প্রতিটা কিউআরএস এর আগে। তার মানে এই তো রিদমটা কি, রিদমটা হলো পেসমেকার রিদম। আমি এটা ইচ্ছে করে দিছি আনইউজুয়াল। তোমরা তো সাইনাস রিদম সবাই দেখছো অনেক ইসিজি পরীক্ষা পদ্ধতি, এরকম ইসিজি দিলে কি বলবা, মানে তো পেসমেকার রিদম ইসিজি, তাই না? রেগুলার একটা একটা 75, 72 মতো রেট, যেটা তোমার মনে করো বলতে একটা স্পেসিফিক করে যায়। হার্টের ভেন্টিকুলার রেট এত, পেসমেকার একটা রিদম আসতেছে। হ্যাঁ, আবার তুমি আমি ইন্টারভেল মাপতে যাই, এখানে এখানে তুমি পেসমেকার তুমি সবকিছু মিলাও, ডিউরেশন গুলি, পিআর ইন্টারভেলটা দেখা যাচ্ছে, তারপরে পিআর ইন্টারভেলটা ঠিক নাই কিন্তু, তার মানে সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডুয়েল চেম্বার না। ডুয়েল চেম্বার হলে অলওয়েজ পি থাকতে এবং একটা ঠিক ফিক্স থাকতো, এটা সিঙ্গেল চেম্বার পেসমেকার ইসিজি। তোমার দরকার নেই জানা, তুমি দেখলাম বললা যে একটা পেসমেকার, ভেন্ট্রিকুলার পেসমেকার ইসিজি, রেট এত, ব্যাস। আর এখানে কিউআরএস টা পেসমেকার কমপ্লেক্স হলে কিউআরএস টা ওয়াইড থাকে, আমাদের কিউআরএস টা ওয়াইড আছে, ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এরকম একটা রিদমটা, এটা দেখার উদ্দেশ্য হলো তোমার রিদমটা অ্যালাইন্স করা, এটা পেসমেকার রিদম। আমরা একটা যাই নেক্সটে, এটা তোমাদের অস্পি, যেটা অস্পিটা আমি আলোচনা করছি। মনে করো একটা আসছে লেখা যে 65 বছরের ওল্ড ম্যান কমপ্লেন অফ সিভিয়ার ইপিগ্যাস্ট্রিক ব্লিডিং। তার এটা তোমার অস্পির ধরনটা দেখা গেল কিরকম হতে পারে। কারণ 3 ঘন্টার একটা সিভিয়ার ইপিগ্যাস্ট্রিক ব্লিডিং ফিল করতেছে, সে মনে করতেছে যে পেপটিক আছে কিছু একটা গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেম হতে পারে। তোমার কাছে আসলে তুমি ইসিজি দেখলাম, হোয়াট অ্যাবনর্মালিটিস আর প্রেজেন্ট, কোশ্চেনটা দেখো, হোয়াট অ্যাবনর্মালিটিস আর প্রেজেন্ট। তুমি ইসিজি দেখে বলে ফেললে না একটা অ্যাকুইট অ্যান্টিসেপ্টাল এমআই দেখাই যাচ্ছে, বা ল্যান্ড করার আগে তুমি চিন্তা করো। প্রশ্ন কিন্তু অস্পিতে এরকম থাকে না। অস্পি অনেক সময় ইসিজি পারলা, তুমি ইসিজি বুঝতেছো কিন্তু কোশ্চেন পারতেছো না, তাই না? অস্পি কিন্তু এরকম যে তুমি ইসিজি বুঝতেছো কিন্তু কোশ্চেন পারতেছো না অ্যান্সার করতে, তুমি ইসিজি মাস্টার, ইসিজি ভালো বুঝতেছো। হোয়াট অ্যাবনর্মালিটিস আর প্রেজেন্ট, অ্যাবনর্মালিটিস কি কি লিখতে হবে, যেমন আমি দেখুন রেটটা ঠিক আছে কিনা, রিদমটা রেগুলার আছে কিনা, তাই না, ডিউরেশন গুলি ঠিক আছে কিনা, কোনো হাইপারট্রফি ফিচার আছে কিনা, তারপরে আমি আসি ইস্কেমিয়ার ফিচার আছে কিনা।
ইস্কিমিয়ার ফিচার আছে কিনা। ইস্কিমিয়ার ফিচারে আমরা দেখলাম যে না, অ্যাকুট ইস্কিমিয়ার ফিচার আছে, এসটি এলিভেশন আছে, V2, 3, 4, 5এও কিছু আছে, 6ও হালকা আছে, কিন্তু 6ও ডেফিনেটলি বলা যায় না, তবুও ওটা মনে হয় আর কি। ইভেন 1 AVL ও বোঝা যাচ্ছে কিছু, 1 এ তো বোঝাই যাচ্ছে। তারপরে এসটি এলিভেশনের ফিচার আছে, অ্যাকুট অ্যান্ট্রোসেপ্টাল এমআই বা অ্যান্ট্রিল এমআই। তারপরে আমরা দেখি প্যাথোলজিক্যাল কিউ আছে কিনা দেখি। দেখো V1, 2, 3 তে প্যাথোলজিক্যাল কিউ নেই, কারণ অত বড় হয়নি, 1/4 এর বেশি নেই। কিন্তু ইনফিরিয়র লিডে দেখি আমরা 2, 3 AVF এ, মিস না করি, 2, 3 AVF এর লিডে তাকাও, সেখানে কিন্তু প্যাথোলজিক্যাল কিউ আছে। তার মানে কি ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইনফেরিয়র, ওল্ড ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে, তার সাথে আবার অ্যাকুট অ্যান্টেরিয়র আছে। হ্যাঁ, হোয়াট অ্যাবনর্মাল, তাহলে অ্যাবনর্মালিটি বলতে থাকলে তোমার যে এসটি এলিভেশন আছে এত লিড থেকে এত লিড পর্যন্ত, প্যাথোলজিক্যাল কিউ আছে লিড 2, 3 এন্ড AVF এ, আর একটা হলো ব্যাস। আর এক্স যদি কিউ থাকে তাহলে এক্সিস বলা ঠিক না, লেফট এক্সিস ডাইরেক্ট বলা যায় না। কিউ থাকে, যদি উপরে একটা ছোট্ট আর এর কোথাও থাকতো তাহলে আমি লেফট এক্সিস ডেভিয়েশন বলতে পারতাম। যেহেতু ডেফিনেট কিউ এ চলে আসছে, কোনো আর এর স্লারিং ম্যাচ কোথা নাই, তাহলে আমি এটা আর লেফট এক্সিস ডেভিয়েশন বলা ঠিক যাবে না। তো হোয়াট অ্যাবনর্মাল ইজ একটা কোশ্চেন, হোয়াট আর দি কজেস অফ হার অ্যাবনর্মাল সিমটম, কি হতে পারে অ্যাবনর্মাল সিমটম, কিন্তু পেপটিক আলসারের মতো ইপিগ্যাস্ট্রিক ব্লটিং হচ্ছে, মানে কি কি হয়েছে সিমটম। কোশ্চেনটা কিন্তু অন্যরকম একটু, দেখানোর উদ্দেশ্য হলো অস্পি কোশ্চেন, কিন্তু একটু চিন্তা করতে হবে তোমার, এই কোশ্চেনটা কিন্তু অন্যরকম, ডাইরেক্ট ইসিজি রিলেটেড তুমি চলে গেছে, থিওরিটিক্যাল চলে গেছে। ব্লটিং হয়ে তার অ্যাবডোমিনাল ফুলনেস থাকতে পারে, একটা নশিয়া টাইপের থাকতে পারে, তাহলে এরকম হলে হইতে পারে এমআই থেকে এটা হইতে পারে। হ্যাঁ, ভ্যাগাসের একটা অ্যাক্টিভিটি আছে, হুইচ কর্নার মোস্ট লাইকলি এফেক্টেড, অনেকগুলি কোশ্চেন চলে আসলো। ভালো করে জ্ঞান না থাকলে কিন্তু অ্যান্সার করা মুশকিল, এটা কিন্তু অস্পিড কোশ্চেন। হুইচ কর্নার, যেহেতু অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাহলে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি প্রবলেম, মোস্ট প্রবলি এটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি অক্লুশন, এই হলো ভাগ তোমার অ্যান্সার। হ্যাঁ, এটা তো অ্যান্সারটা দেওয়া আছে, এটা আমরা আলোচনা করলাম। দেখো এটা, the 74 years old gentleman history of myocardial infarction presented for routine follow up. মায়োকার্ডিয়াল ইনফাকশন ছিল, তার আগে অ্যান্ট্রির মায়োকার্ডিয়াল দেখে বোঝা যাচ্ছে অ্যান্ট্রির মায়োকার্ডিয়াল ইনফাকশন B1 থেকে 3 পর্যন্ত কি আছে, রুটিন ফলো আপ আসছে, এটা ইসিজি করলো। হোয়াট অ্যাবনর্মালিটিজ আর প্রেজেন্ট ইন দিস ট্রেসিং, কি কি অ্যাবনর্মালিটি প্রেজেন্ট আছে, হুইচ তার মানে তোমার ওই যে আবার শুধু প্রথম রেড রিজন, তুমি যদি প্রথম কিছু বুঝতেছো না ব্ল্যাঙ্কলি, ইসিজি কিন্তু প্রথমে ব্লাইন্ডলি খুব একটা বোঝা যাচ্ছে না, তুমি আগাও, ভয় পাইলে বলবো না, আগায় আগায় দেখলাম যে হার্ট রেটটা বর্ডার লাইন অ্যারাউন্ড 100 মতো আছে। হুম, রিদমটা কি রেগুলার, রিদমটা রেগুলার আছে, প্রতিটা কি আছে। তারপরে আমরা দেখি যে এক্সিস ও গ্রস লিড 1, 2 তে নরমাল আছে। তারপরে আমরা যদি মনে করি তার যে ইগুলি, চেম্বার এনলার্জমেন্ট বা টাইমিং গুলি বলি, পিআর ইন্টারভেল, কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন, কিউটি ইন্টারভেল, এগুলি কেমন আছে, এগুলি চিন্তা করি একটু। এখন তুমি দেখো একটা জিনিস, কিউটি ইন্টারভেলের মাপার রাফলি মাপার উপায় হলো কি, যে 1 AVL টা বোঝা যাচ্ছে খুব ভালো, কিউ ওটা দেখতেছি, দুইটা আর ওয়েভ আছে, করেসপন্ডিং আর ওয়েভ, একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভ দূরত্ব, তিনটা ঘর, তিনটা বড় ঘর না, তিনটা বড় ঘর মানে 15টা ছোট ঘর, 15টা ছোট ঘর। এই যে আর কিউটি ইন্টারভেলটা কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে কিউটি ইন্টারভেল যদি করেসপন্ডিং আর আর ইন্টারভেলের 50% এর চেয়ে বেশি হয়, তাহলে তুমি ধরে নিবা দেয়ার ইজ সাম কিউটি প্রলঙ্গেশন। গ্রসলি দেখে মনে হচ্ছে না 50% এর বেশি হয়নি, 300, 150, 100, মানে এটা হলো 15 ঘর আছে, হার্ট রেট আছে 100 মতো, স্মল 15 ঘর, আর কিউটি ইন্টারভেল হলো 5, 6, 7 ঘরের মতো, এখানে 8, জাস্ট বর্ডার লাইন, কিন্তু কিউটি কিন্তু বর্ডার লাইন, এখানে কিন্তু কিউটিটা বর্ডার লাইন। আরো কি সূক্ষ্ম হিসাব করে বললে কিউটি, আরেকটা দেখি প্রলঙ্গেশন বলতে পারি, এখানে কিউটিটা বর্ডার লাইন প্রলঙ্গেশন, হ্যাঁ প্রলঙ্গেশন, তার জন্য এটা কিউটিটা প্রলং বলতে হবে। তারপরে আমরা যদি আসি যে ইসকেমিয়া ওল্ড ইনফাকশনের জায়গায়, তাহলে আমরা দেখতেছি যে 3 ভার্সনের কোনো ফিচার কোথাও আছে, শুধু B1 এ একটা থাকলে হয় না, করেসপন্ডিং থাকতে হবে। তার মানে প্যাথোলজিক্যাল কিউ আছে চেস্ট 1 থেকে 3 পর্যন্ত, একটা এই আমার ফাইন্ডিং। হার্ট রেট এরকম আছে, প্যাথোলজিক্যাল কিউ আছে, আর তোমার একটা কিউআরটা বর্ডারলাইন প্রলঙ্গেশন। হোয়াট করোনা, হুইচ করোনা আর্টারি মোস্ট লাইকলি কালপ্রিট দ্য পেশেন্টস প্রায়র মায়োকার্ডিয়াল ইনফাকশন। আবার ওই অ্যান্টেরিয়র এমআই, তার মানে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডাল আর্টারি। হোয়াট উড বি অ্যান ইকোকার্ডিওগ্রাম ফাইন্ডিং, এটা তোমাদের না, এটা কার্ডিওলজি স্টুডেন্ট জন্য। হোয়াট উড বি অ্যান ইকো ফাইন্ডিং, ইকো ফাইন্ডিং হলে অ্যান্টেরিয়র বলে হাইপোকাইনেসিয়া দেবে, এটা বাট ইট ইজ ফর ডি কার্ড অর এমডি কার্ডিওলজি স্টুডেন্ট, তোমার দরকার নেই এটা। হ্যাঁ, এটারই সব কথাগুলি দেওয়া আছে এখানে।
এই চারটা জিনিস রিসেন্ট এর সাথে মিলে যদিও আমি করছিলাম গত বছর এটা যে 45 women just stepped off a flight from Japan when she developed severe pulmonary chest pain and shortness of breath. On examination, chest pain as chest is clear. Present your findings. What is the most likely diagnosis? কি হতে পারে? কেউ কি পারবেন অ্যান্সার করতে? ফাইন্ডিং এর কি কি আছে আগে দেখি না। প্রেজেন্ট এর ফাইন্ডিং গুলি কি আছে? রেটটা বেশি আছে, হার্ট রেটটা বেশি আছে, রিদমটা রেগুলার আছে কিন্তু জাংশনাল মনে হচ্ছে পি এটা একটু পরে আসতেছে, কিউআরএস এ জাস্ট পরপরই পি আসছে। তারপরে এক্সিসটা আছে রাইট এক্সিস ডেভিয়েশন। তারপরে ফাইন্ডিংস এর ভিতরে আমরা যদি তারপরে যাই, যদি আমরা টাইমিং এর মধ্যে আমরা কিউআরএস টা প্রলং আছে, পি তো রেট্রোগ্রেড আছে, যে কিউআরএস এর পরে পি আসছে। নিচে দেখেন নিচের স্ট্রিপটা, রিদম স্ট্রিপটা দেখেন, পিএফ টা আসছে প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের পরে, তবে জাংশনাল রিদমে চলে আসছে, জাংশনাল টেকিকার্ডিয়া। কতগুলি ফাইন্ডিং, জাংশনাল টেকিকার্ডিয়া আসতেছে, তারপরে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আসতেছে, কিউআরএস টা ব্রড আসতেছে। কি হতে পারে ডায়াগনোসিস? কি বলতে পারবেন? পালমোনারি এম্বোলিজমস। হ্যাঁ এই তো এটা তো পালমোনারি এম্বোলিজম, কারণ ওই যে বলছে না লম্বা একটা ফ্লাইট, জি স্যার, লং ফ্লাইটের হিস্ট্রি বলছে। লং ফ্লাইটের হিস্ট্রি আছে, ওইটাই সবকিছু হয়ে গেছে। সাসপেক্টেড পালমোনারি এম্বোলিজম হতে পারে। আবার ওমেনদের বেশি হয় পালমোনারি এম্বোলিজম, কিন্তু মহিলাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যদিও এটা 45 জাস্ট বর্ডার লাইন এজ আর কি রিস্ক ফ্যাক্টরের মধ্যে, মহিলাদের পালমোনারি এম্বোলিজম বেশি হয়। তাহলে পালমোনারি এম্বোলিজম লং ফ্লাইটে আছে, মানে প্রলং ইমোবিলাইজেশন, লং ফ্লাইট মানে প্রলং ইমোবিলাইজেশন। আর চেস্ট পেন হচ্ছে প্রোরাইটিক চেস্ট পেন। এক্সামিনেশন তুমি ক্লিয়ার মানে বুঝেছে তোমার যে কোনো ভালভুলার ডিজিজ নাই, এটা বুঝাইছে। ভালভুলার ডিজিজ থাকলে অনেক সময় এরকম, ভালভুলার ডিজিজ নাই, যে ভাইটাল স্টেনোসিস থাকলে অনেক সময় এরকম ফিচার অনেক সময় থাকতে পারে। ভালভুলার ডিজিজ নাই, চেস্ট ক্লিয়ার, শর্টনেস অফ ব্রেথ আছে শুধু, আর প্রোরাইটিক চেস্ট পেন, আর অনেকক্ষণ ইমোবিলাইজ, বুঝে গেল পালমোনারি এম্বোলিজম ফাইন্ডিং। আর তারপরে এটা গেল আমাদের একটা, মানে এরকম ইসি দিলে তোমরা মানে ক্লু দেখে আগাইতে হবে। যেসব অস্ট্রেলিয়াটা আমি একটু আলোচনা করলাম, হ্যাঁ। তারপর আসলে একটা 58 years old man who attended the emergency department with chest pain, lost consciousness, is having in initial ECG. Chest pain হয়ে consciousness থাকলো না, unconscious হয়ে গেছে, has no central pulse and is taking optional deep breath. What is মানে gasping এর মতো হচ্ছে, optional deep breath মানে gasping এর মতো হচ্ছে না? কি হতে পারে এটা? চেস্ট পেন হয়ে আনকনসিয়াস হয়ে গেছে আর লম্বা লম্বা শ্বাস নিতেছে। হোয়াট ইজ গোয়িং অন? প্রশ্ন হলো হোয়াট ইজ গোয়িং অন। ইসিজিটা দেখো, ইসিজি কয়েক রকম ফিচার আছে কিন্তু, ইনিশিয়াল পার্ট আর লেটার পার্ট, প্রতিটা লিড 1 2 3 এভিআর এভিএল এভিএফ। এখানে কিন্তু শুধু চেস্ট লিড গুলি দিছে, লিম লিড গুলি দিছে, চেস্ট লিড গুলি আসে নাই। লিম লিড গুলি দিছে, চেস্ট লিড গুলি, লিম লিড গুলি দেখা যাচ্ছে যে যদি আমি দেখি যে রেটটা তো বেশি আছে ডেফিনেট, হ্যাঁ, রিদমটা এখানে কি পাওয়া যাচ্ছে না, কিন্তু রেগুলার আসছে। কি বলেন? প্রথমে বলতেছেন কেন এগুলি? প্রথমে আপনি এই সেটটা দেখেন না, হোয়াট ইজ গোয়িং অন। হ্যাঁ, কি হলো? প্রথমে এটা ইনফ্লুয়েরিমাই ছিল একটা, তার মানে কি পেশেন্ট একটা ইনফ্লুয়েরিমাই নিয়ে তোমাকে আছে 2-3 AVF এ তোমার এসটি এলিভেশন, তাই না? 2-3 AVF এ এসটি এলিভেশন আছে, এবং সেখানে দুইটা ভেন্ট্রিকুলার একটোপিক্স আসছিল প্রথম দিকে। দেখো 4 নম্বর 5 নম্বর কমপ্লেক্সটা দেখো, দুইটা প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স মানে কাপলেট, তাই না? দুইটা ভেন্ট্রিকুলার একটোপিক আসছিল, তারপরে আবার তার নরমাল সাইনাসে আসলো, ওই টেকিকার্ডিয়া ইনফ্লুয়েরিমাই, তারপরে তার সাথে একটা অ্যারিথমিয়া ডেভেলপ করলো, হ্যাঁ, তার সাথে একটা অ্যারিথমিয়া ডেভেলপ করলো, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডেভেলপ করলো। তার মানে তোমার বিস্তারিত বলতে পারে ইনফ্লুয়েরিমাই চিকা, প্রথমে কাপলেট ফলোড বাই ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ডিসিজে ডিসক্রাইব করতে কিভাবে করতে হবে, যে তাহলে রেটটা কিভাবে করবা, হার্ট রেটটা কত, এখানে জিজ্ঞেস করে এখানে রেট কত, এটা তোমার এমডি স্টুডেন্ট লাগবে তোমাদের লাগবে। এটা বলতে দেখে রাখবে, বলতে গেলে ইনিশিয়ালি এত ছিল, লেটার অন এত ছিল। রিদম ইনিশিয়ালি রেগুলার, দেন ইরেগুলার। তারপরে পিআর ইন্টারভেল, পি ওয়েভ প্রথমে প্রেজেন্ট ছিল, পরে ভিজুয়ালাইজ হয়নি। ইনিশিয়ালি ন্যারো কিউআরএস, দেন হোয়াইট কিউআরএস। ইনিশিয়ালি এসটি এলিভেশন, 2-3 ওয়েভ, প্রিকোডিয়াল লিডস এন্ড ডিপ্রেশন ইন 1 and AVL, দেন আনএবল, না, আনভিজুয়ালাইজেশন। ইট ইজ আনএবল টু অ্যাসেস। এই তোমার মানে এটা হলো কি দুই ভাবে বলতে, ইনিশিয়াল পার্ট, লেটার পার্ট। এটা দেখানোর উদ্দেশ্য হলো কি, তুমি হয়তো
এই ফেজে পরীক্ষা দিলে অনেকে হয়তো এমার্জেন্সি পরীক্ষা দিবা, আরো বড় অন্য কোনো মেডিসিনে আরো পরীক্ষা দিলে মধ্যে এরকম ইসি থাকে, দুই রকম ফিচার আছে। আর্লি পার্টে একরকম, দুইটা পার্ট। তুমি কিভাবে ডিসক্রাইব, তুমি হয়তো পরীক্ষা হলে গেলে পাজল হয়ে যাবা, তুমি হয়তো বলে দিলাম এই যে ভেন্টিলেটর এই গাড়িয়া, কিন্তু না, রেড রিদম ভাগ করে করে বলতে হবে। ইনিশিয়াল ফেজে কি ছিল, ল্যাটারাল নাই ছিল, রিদম ইনিশিয়ালি কি ছিল, ল্যাটারাল ছিল। হ্যাঁ, ইনিশিয়াল আর ল্যাটারাল তুই ভাগ করে বলতে হবে। তারপরে এই একটা দেখো, আমি আর পড়লাম না, তোমরা দেখতে পেয়েছো, পড়তে পারতেছো না, সব দেখতে পাচ্ছ না? কি হতে পারে? আনকনসিয়াস মানে আনরেসপন্সিভ টু, পালস পাওয়া যাচ্ছে না, মেকিং নো রেসপিরেটরি এফোর্ট অলসো। কোশ্চেন কিন্তু তিনটা। প্রথমে ডায়াগনোজ করতে হবে তুমি কি করবা। পালস পাওয়া যায় না, ইসিজি খারাপ হলে কি কি কজ আছে? একটা হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, একটা হলো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, পালসলেস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্টিকুলার দুই রকম আছে। একটা হলো পালসলেস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, একটা উইথ পালস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হওয়া মানে কিন্তু পালস থাকবে না এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে থাকে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া উইথ পালস থাকে, আর হেমোডাইনামিক স্টেবল থাকে। আর কিছু কিছু ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া থাকে হেমোডাইনামিক্যালি আনস্টেবল। তাহলে এটা হেমোডাইনামিক আনস্টেবল ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের মতোই ট্রিট করতে হবে, এটা জানো তো নিশ্চয়ই, তাই না? যেহেতু লিখে দিছে এটা আনরেসপন্সিভ, ডায়াগনোসিস সহজ করে দিল, পালসও পাওয়া যাচ্ছে না, রেসপিরেটরি এফোর্টও নাই, তার মানে কি ভেন্টিকুলার টেকিকার্ডিয়া হলে এখন তোমার কি করতে, হোয়াট উইল ডু, আই উইল ডু দি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। এক কথায় শেষ। ভিতরে প্রতিটা আলাদা আলাদা না গুলা, তুমি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, হ্যাঁ, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, রুগীকে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট যাবো। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট বিস্তারিত বলা অসুবিধা, তুমি বিস্তারিত বলতে পারবে না, বা পরীক্ষা স্যারকে জিজ্ঞেস করে, ভাইবা যদি জিজ্ঞেস করে, তুমি বলবে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট যদি ডিসকাস করে, হোয়াট ইজ অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ, দেন উইল ডিসকাস, আদারওয়াইজ তুমি বলে দাও অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। ঠিক আছে? স্যার এটা কি হসপিটালে সিনারি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তোমাদের, আমি প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। ইসিজি ক্লাস ছিল অন্যরকম, আমার কাছে মনে হলো ওই শুধু এমআই ইসকিমিয়া আর্লি স্টেজ এমআই ওইগুলি পড়া তোমাদের যেহেতু ক্লাস হয়েছে ওটাও দরকার, ভালো ইস্যু। ওটা গত সপ্তাহে একটা আলোচনা হয়ে গেছে, বিস্তারিত আলোচনা হয়েছে, ও খুব ভালো প্রেজেন্ট করছে, ডাক্তার নিপা আমাদের খুব ভালো প্রেজেন্ট করছে, ওটাতে চেয়ারপারসন ছিলাম আমি। আর ওটা রিপিট না করে তোমাদের এটা দরকার, এটা মনে হয় গ্যাপ, এটা হইলে মনে হয় তুমি যারা মানে যারা পারো অলরেডি তারা তো ভালোই, আর যারা নতুন মনে করো একটু গ্যাপ আছে, আমি কিছু পড়তে চাই নতুন করে আবার সাথে দিতে চাই, তাদের জন্য এটা খুব ভালো গাইড হতে পারে। কি হতে পারে বলেন তো, সবাই তো প্রশ্ন করতেছেন। হাইপোক্যালেমিয়া স্যার, হাইপোক্যালেমিয়া স্যার। তারা এই যে দেওয়া আছে সবকিছুতে যে মানে আসলে ডায়রিয়া ছিল, ভমিটিং, এবং তার সাথে আবার ফ্লুসিমাইড ছিল, তার মানে তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আরো ত্বরান্বিত করছে। ফ্লুসিমাইড হাইপারটেনশনের জন্য ফ্লুসিমাইড তো দিছে, আরো ঝামেলা করছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। এখানে কিউটিটা দেখেন তো, কিউটি প্রলঙ্গেশন আছে তাই না? এটা গ্রস প্রলং না, পিওএফ এর কাছাকাছি চলে আসছে না? মেনলি তার দেওয়া হয়েছে তো হাইপোক্যালেমিয়া, তো যে লিখলে হবো না রে বাবা, ওই যে বললাম না, অনেক সময় বলে দিলে হাইপোক্যালেমিয়া কজ, তুমি দেখো ওটা পরে ফাইন্ডিংটা। হ্যাঁ, মেনলি দেখানোর উদ্দেশ্য হলো কিউটি প্রলং, এবং টিপিক্যাল কিউটি প্রলং কিন্তু সহজে অনেক সময় পাইতেছি আমরা জানি না, মিস হয়ে যাচ্ছে নিজের অগোচরে। এটা তোমাদের কাছে প্রেজেন্ট করার উদ্দেশ্য হলো একটা গ্রস কিউটি প্রলংগেশন। হ্যাঁ, সবসময় পাওয়া যায় না, গ্রস না, কিউটি ইন্টারভেলটা লম্বা না, দেখাই যাচ্ছে তো, মাপারই দরকার নাই, না দেখে বলে দেওয়া যাবে, না মাপে বলে দেওয়া যাচ্ছে যে এটা কিউটি প্রলংগেশন আছে, না পিয়ার ইন্টারভেলটা প্রলং আছে, কিউটি প্রলংগেশন আছে, এটা বুঝতে হবে। হিস্ট্রিটা দিয়েছে, তোমরা আগে গেলা। হ্যাঁ, তারপরে এটা রেড ডিজিজ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট উইল বি ইউর প্ল্যান অফ ট্রিটমেন্ট, সহজ। সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার মোস্ট প্রবাবলি ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া, হ্যাঁ, বা সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া। প্ল্যান অফ ট্রিটমেন্ট কি হবে?
যে হসপিটালে কিন্তু এই কোশ্চেনটাও আসছে যে প্ল্যান অফ ট্রিটমেন্ট। ইনিশিয়াল স্যার ভেগাল ম্যানুভার স্যার। বলে ফেলেন একবার, একটা না আপনি যেহেতু বলতেছেন নিশ্চয়ই পারবেন, একটু বলে ফেলেন, স্টেপ বাই স্টেপ বলে ফেলেন একজন, তাহলে বাকি সবাই শুনলো। হেমোডাইনামিক স্টেবল থাকলে স্যার এমিয়েডার আনসার। স্যার ভ্যাগাল স্টিমুলেশন, এরপরে স্যার ইনজেকশন অ্যাডেনোসিন, যেটা অ্যাডেকার্ড ফ্লাশ হিসেবে দিতে হবে স্যার। তারপর তারপর যদি স্যার রিভার্স না হয় স্যার, তাহলে শব্দটা কিন্তু খেয়াল করো, প্রতিটা কথার একটা ব্যাখ্যা আছে। তুমি যদি ফুল মার্ক পাইতে চাও অসপিতে, কিন্তু টেকনিক্যাল মাথা ইউজ করতে হবে। হোয়াট উইল বি ইয়োর প্ল্যান অফ ট্রিটমেন্ট, এখানে লেখা তোমার শিখাই দিচ্ছে। এরকম যদি প্রশ্ন পাও তুমি অসপিতে, হোয়াট ইজ ইয়োর প্ল্যান, মানে একটা পরিকল্পনা। প্ল্যানটা কিন্তু তোমার অ্যাকিউট আর ক্রনিক দুইটা ভাগে ভাগ হবে, তাই না? এটা প্ল্যান। তো তোমার প্ল্যান থাকলে এখন আমি কি করবো, পরবর্তী রোগীর জন্য দুইটা কিন্তু উল্লেখ করতে হবে। প্ল্যান হলো যে প্রথমে আমরা দেখবো রোগীটা আসলে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে হসপিটালাইজ করতে হবে, মনিটরিং করতে হবে। মনিটরিং করে পেশেন্টের যে আমরা দেখি যে তার ইমিডিয়েটলি আইভি ক্যানুলা করে, তাকে আমরা আইভি ক্যানুলা করে পেশেন্টের মনিটরে লাগে। আমরা প্রথমে অ্যাডিনোসিন, তার আগে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা, কিন্তু তারপরে আমরা সাধারণত নিই না। কেন? খুব একটা লাগে না, কারণ এটা হাফ লাইফ খুবই শর্ট। অ্যাডিনোসিন হাফ লাইফ 9 to 12 সেকেন্ড মাত্র। অ্যাডিনোসিন দিই 3 মিলিগ্রাম, যদি ভালো না হয় তারপর ফ্লাইটও ভালো না হলে 5 মিনিট পর আবার 6 মিলিগ্রাম দিতে পারি। কিন্তু এর মাঝখানে যদি দেখি যে হেমোডাইনামিক স্টেবল নাকি আনস্টেবল, এসভিটি সাধারণত হেমোডাইনামিক স্টেবলই থাকে, বিপিটা কম থাকে, কিন্তু আনস্টেবল সাধারণত হয় না। যদি হেমোডাইনামিক আনস্টেবল থাকে একটা অ্যাডিনোসিন দেওয়ার পরেও, দেরি না করে আমরা লো জুলের ডিসি শক ইলেকট্রিক কার্ডিওভার্সন, আমরা লো জুলে 50 জুলে অথবা 100 জুলে আমরা ইলেকট্রিক কার্ডিওভার্সন করব। যদি হেমোডাইনামিক আনস্টেবল থাকে এবং একটা অ্যাডিনোসিন দেওয়ার পরে রেসপন্স না করে, আর তোমার তো তোমার করতে গেলে ডিসি শক দিতে গেলে সময় লাগে, মেশিন আনা চার্জ হয়, এর মাঝখানে তুমি তো একটা অ্যাডিনোসিন দিয়ে ফেলতে পারো, তাই না? এটা একসাথে তুমি একসাথে ডিসি মেশিন আনতে বললা ইলেকট্রিক কার্ডিওভার্সনের জন্য, আর সাথে একটা ইনফিউশন দিয়ে দিলে অ্যাডিনোসিন দিয়ে, দেখলে কি অবস্থা। আর সাথে ইনিশিয়ালি ভ্যাগাল ম্যানুভারটা আছে, ভালসালভা ভ্যাগাল ম্যানুভারটা আছে। হ্যাঁ, এগুলো তো আমরা প্রথমে রুগীরে সিস্টার আইভি ক্যানুলা করতে করতে আমরা এগুলি করতে বলবো একসাথে, মানে সিমultaneously। সিস্টার আইভি ক্যানুলা করতেছে, এবার ব্রাদার আইভি ক্যানুলা, এই ফাঁকে তুমি ভ্যাগাল ম্যানুভার করলা, ভালসালভা ম্যানুভার করলা, করার পরে যদি ইমপ্রুভ করে, সাধারণত করে না, কমই করলে আবার হয়ে যায়। আর আইভি ক্যানুলা এস্টাবলিশ করবে, করে তুমি অ্যাডিনোসিন দিয়ে দিলা। আর না হলে যদি দেখলে যে এই ফাঁকে তুমি আগে বলে দিলা যে ইলেকট্রিক কার্ডিওভার্সন আনতে, কারণ অ্যাডিনোসিন দিলে অনেক সময় অ্যাসিস্ট করতে পারে, জন্য ইলেকট্রিক কার্ডিওভার্সন সাথে রাখতে হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা শর্ট টার্ম ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আর আলটিমেটলি ম্যানেজমেন্টে হিস্ট্রি নিবা, হিস্ট্রি নিয়ে দেখবা এটা কজ কি। এটা তাহলে তখন তোমার কি করতে হবে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের জন্য অ্যাডভাইস করতে হবে। পরবর্তীতে ইলেকট্রোফিজিওলজিস্টকে রেফার করে এটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা তো জানো সবাই না? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন জানো তো? শব্দটা শুনো নাই? জি স্যার, শুনছি স্যার। মানে পার্মানেন্ট ট্রিটমেন্ট, নাহলে যেটা রিকারেন্ট হয়। এসভিটি যদি হলো এভিআরটি, এভিএনআরটি, এটা মোস্ট প্রবাবলি এভিএনআরটি দিকে বোঝা যাচ্ছে। এভিএনআরটি হলে সেটা তার আপার হবে, এবং এটা কিউরেটিভ ট্রিটমেন্ট হলো যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট, তারপর হিস্ট্রি নিব, তাহলে আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিব, অ্যাডভাইস করবো তাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন জন্য ইলেকট্রোফিজিওলজিস্টের সাথে যোগাযোগ করার জন্য। আলটিমেট ট্রিটমেন্ট হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এই প্ল্যান মানে কিন্তু অ্যাকিউট প্ল্যান, ক্রনিক প্ল্যান, লং টার্ম, শর্ট টার্ম। হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন না লিখলে ফুল মার্ক আসবে না। হোয়াট ইজ দিস? এগুলি সবই পার্সোনাল কালেকশন রয়েছে। যদিও এখানে ছোট ঘর দেখা যাচ্ছে না, কিন্তু উপরে লেখা আছে হার্ট রেট 220, 221। এই গাড়ি তো মাস্ট, কমপ্লেক্স তো ন্যারো, বুঝতে না পারলে ন্যারো কমপ্লেক্স এই গাড়ি, ন্যারো কমপ্লেক্স এই গাড়িতে বলাই যায়। ন্যারো কমপ্লেক্স এই গাড়ি থেকে এসভিটি তুমি ইরেগুলার কি করতে পারো, ইরেগুলার মিলাইতে পারো। দেখা যাচ্ছে ইরেগুলার এফও বলা যায়। ইরেগুলার মনে হচ্ছে না, ও ভালো পয়েন্ট বলছে, মাথায় রাখতে বলতে গেলে খারাপ বলে নাকি, ভুল বলে নাকি, মাথায় রাখতে। প্রথম
থেকে দ্বিতীয়টা স্যার মানে দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা একটু বড় মনে হচ্ছে লিড 2 তে। সব লিডে একই রকম হবে আর কি, মানে প্রথমটা ওয়াইড মনে হচ্ছে বেশি, তাই না? প্রথম কমপ্লেক্স একটু জি ওয়াইড স্যার। মনে হচ্ছে সবচেয়ে প্রথম, মানে ইসিজি ট্রেসিং এর ফার্স্ট কমপ্লেক্সের থেকে যে দূরত্বগুলি সেটা ওয়াইড মনে হচ্ছে, তাই না? পরের গুলি কিন্তু ওরকম মনে হচ্ছে না, আমাকে বলে রেসপিরেটরি ভেরিয়েশন জন্য হতে পারে। এটা আমার কেস আর কি, আমার নিজস্ব চেম্বারের রোগী, এটা এভিএনআরটি ছিল, পরে আমরা ডিরেক্টলি এফিকাসি অ্যাপ্লিকেশন করছি, করার পর ভালো আছে। ন্যারো কমপ্লেক্স বলতে পারো, তারপরে কি শর্ট টার্ম ম্যানেজমেন্ট এন্ড লং টার্ম ম্যানেজমেন্ট। শর্ট টার্ম ম্যানেজমেন্ট হবে তোমার যেগুলি ন্যারো কমপ্লেক্স কেটে ম্যানেজমেন্ট, আর লং টার্ম ম্যানেজমেন্ট হবে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডভাইস করা। এটা একটু কঠিন ইস্যু, এটা তোমাদের জন্য কঠিন ইস্যু। কেউ যদি পারে তাহলে আমি মনে করবো যে সে অসম্ভব ইসিজি এক্সপার্ট, অথবা এই ইসিজিটা আমার কোনো ক্লাসে কোথাও দেখছে। এলবিবিবি রেট কত? প্রথমে রেটে আসি, কত আছে রেট? একশো ষাটের মতো, 160-65 এরকম রেট আছে না? 166 এরকম, বা কমপ্লেক্সটা কিন্তু তুলনামূলক অত ওয়াইড না, এলবিবি পড়ার মতো ওরকম ওয়াইড হয়নি। হ্যাঁ, V1 V3 V1 থেকে আরম্ভ করে V6 এ সব জায়গায় মনে হচ্ছে কিউ আছে, V5 পর্যন্ত মনে হচ্ছে প্যাথোলজির কিউ আছে, আবার এখানে ইনফিউরিয়াম মনে হচ্ছে কিউ আছে। মনে হচ্ছে না একটু? জি স্যার। কিউআরএস টা একটু নরমাল না, একটু চওড়া, আবার একদম যে খুব বেশি ওয়াইড ওরকম বলা মুশকিল। কিউআরএস টা যদি নরমাল হচ্ছে 0.12 সেকেন্ডের চেয়ে বেশি, লিড 3 তে V3 তে দেখো, বা লিড 3 তে যদি দেখি আমরা, আরম্ভ করে 3 ঘর প্লাস করে গেছে, 0.12 সেকেন্ড, 1-2 সেকেন্ড হতে পারে। এটা কঠিন ইসিজি, দরকার নাই। ফেসিকুলার ভিটি, ভেন্টিকুলার টেইকার্ডিয়া, স্কিপ করি আমরা। এটা তোমাদের জন্য, এই ফেজের পরীক্ষার জন্য বা এফসিপিএস পরীক্ষার জন্য তো আমার সব কালেকশন ইসিজি ইন্টারপ্রেট দিছি। হোয়াট উড বি দি কজ, হোয়াট উড বি সিম্পটম অফ দি পেশেন্ট। ইসিজি কারণ কি হতে পারে, সিম্পটম কি হতে পারে। ইসিজিটা কি খুব সুন্দর ইসিজি, কিন্তু রিদম স্টেপটা দেখো নিচের, টাইপ 2 এবি ব্লক চিন্তা করো। টাইপ 1 কেন? টাইপ 1 কেন? গ্র্যাজুয়াল প্রলঙ্গেশন কি আছে? না স্যার। তাহলে টাইপ 1 হলো না। ঠিক আছে, তাহলে হোয়াট উড বি কজ হতে পারে কি? কজ কি হতে পারে এইসিজির? সিনকোপ হতে পারে না, কজ এইসিজির কারণটা কি? এরকম কজ ইসিজির কারণ রিউমেটিক স্যার। স্যার রিউমেটিক হ্যাঁ। কমন না, তোমার তোমার এই জিনিসটা শেখানো হয়। কজ কি? ডিজিজটা কোথাকার? এবি নোডের অসুখ। মুভিস টাইপ 1, টাইপ 2, কমপ্লিট হার্ট ব্লক, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কার অসুখ? এবি নোডের অসুখ। সিক্স সাইনাস সিনড্রোম কার অসুখ? এসি নোডের অসুখ। সিক্স সাইনাস সিনড্রোম হলো এসি নোডের অসুখ। আর ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড মুভিস টাইপ 1, টাইপ 2, কমপ্লিট হার্ট ব্লক, তারপরে তাই না, এইগুলি কার অসুখ? এগুলো হলো এবি নোডের অসুখ, তাই না? এবি নোড ডিজিজ, বা এবি নোডের ডিজিজের ইনফেকশন হতে পারে, ডিজেনারেশন হতে পারে। এবি নোডাল ডিজিজ এটা ইসকেমিক কারণ হতে পারে, ডিজেনারেটিভ কারণ হতে পারে, তাই না? একটু ইসকেমিয়া তো হতে পারে, ডিজেনারেটিভ। হোয়াট উড বি সিম্পটম অফ দিস পেশেন্ট? সিম্পটম কি হতে পারে? এরবিটার বললো না, তোমার শুধু ইসিজি জানলে হবে না, হসপিটালে তেমন করে পরীক্ষা শুধু ইসিজি পারলে হবে না, কিছু বেসিক পড়াশোনা থাকতে হবে। হোয়াট উড বি সিম্পটম, এই পেশেন্টের কি সিম্পটম হতে পারে? মুভিস টাইপ 2 হলে কি সিম্পটম হয়? ডিজিনেস ভার্টাইগ হতে পারে একটা। একটা হলো তার এই ইসিজি জন্য সিম্পটম, আর একটা হলো প্রাইমারি ডিজিজের জন্য সিম্পটম, তাই না? ইসিজি যেটা আছে সেটার জন্য তার ডিজিনেস ভার্টাইগো অথবা প্রিসিনকোমও থাকতে পারে। আর একটা হলো তার যে প্রাইমারি কজের সিম্পটম, যদি ইসকেমিক হয়ে থাকে ইসকেমিয়ার চেঞ্জ থাকতে পারে, ইসকেমিয়ার ফিচার থাকতে পারে সব। ঠিক আছে,
হয়ে যায়, বেশি দরকার নেই, বোধহয় বাদ দিই। বড় করা উচিত ছিল, আমি খেয়াল করিনি, বড় করতে পারি। বুঝতে পারো তোমরা, দেখা যায় কম্পিউটার যারা তারা দেখতে পারে, যারা মোবাইলে আছে তারা দেখতে পারবে না। কমপ্লিট হার্ট ব্লক স্যার। ভেন্ট্রিকুলারটা অনেক কম, মাঝখানে পি আছে অনেকগুলি। হ্যাঁ, কমপ্লিট হার্ট ব্লক বলবা নাকি একটু মডিফাই করবা সেকেন্ড ডিগ্রিকে? এবি নোডের ডিজিজ ঠিক আছে, কমপ্লিট হার্ট ব্লক নাকি 2:2 বা 3:1 এবি ব্লক? পি আর যেটা আছে, পি এর প্রতিটা কিউআরএস এর আগে কি পি আছে? নিচের স্ট্রিপটা দেখো, প্রতিটা কিউআরএস কমপ্লেক্সের আগে কিন্তু পি ওয়েভ আছে, আছে না? মোবাইল থাকলে দেখতে পারো না, ছোট হয়েছে আমার, আমি খেয়াল করিনি, আমার একটু বড় করেছি, ইজি হতো তোমাদের জন্য। প্রতিটা কিউআরএস এর আগে পি আছে, কিন্তু কিছু কিছু পি আবার ড্রপ করছে। হ্যাঁ, তার মানে এটা 2:1 এই ব্লক। ঠিক আছে, এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এখন আর কিছু আপনাদের জিজ্ঞাসা বা কোনো জানার, কিছু জানতে চাইলে বা আলাদা কিছু বলতে চাইলে, কারণ জানার জিজ্ঞাসা তো শেষ নাই। আমি আবার একটু বলি যে প্রথম দুইটা স্লাইড, এই রেট রিদম এক্সিস, এটা ভালো করে দিই। আর এই দুইটা স্লাইড যদি ভালো করে পড়ি, মানে এর ভিতরে কি বলছে, এটা তো পড়াটা নাই, এটা শুধু হেডিংটা দেওয়া আছে কি পড়তে হবে। এই দুইটা সেই স্লাইড যদি কেউ কভার করতে পারে, তাহলে সেই ইসিজি সব মোটামুটি একটা কনফিডেন্ট পাবে যে ইসিজি বুঝার। স্লাইড নাম্বার 2 আর স্লাইড নাম্বার 3 দেখে আপনারা খাতায় বসে একটু লিখে নেন, যদি ইন্টারভেল গুলি কত আছে, নরমাল ইন্টারভেল কত, কি কজ অফ প্রলং, কি কজ অফ শর্ট, চেম্বারের লেন্থের কজ কি, ইসিজি ফিচার কি, ইসকেমিয়ার ফিচার কি ইসিজি, আর ডিডি কি, ইনফেকশন ইসিজি ফিচার কি, আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি ইনফেকশন। আর এডিশনাল ফাইন্ডিংস এর ভিতরে অ্যারিথমিয়া বললাম, ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি, এর অ্যারিথমিয়া আলাদা ক্লাস করা উচিত, তাহলে বুঝতে পারবা যে 7th কারণ অ্যারিথমিয়া এর মধ্যে কভার করতে গেলে তোমরা সবকিছু ঝামেলা হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শেষ করি। কারো কিছু জিজ্ঞাসা নাই তো আর? ঠিক আছে।